প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ থাকবে, এমনই কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়ার পর বীরভূমেও তৈরি হয় একটি মেডিকেল কলেজ। যে মেডিকেল কলেজ তৈরি হয়েছে রামপুরহাটে। তবে বিজেপির দাবি, জেলার সদর শহর এবং সিউড়ি সদর হাসপাতাল বা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের গুরুত্ব অনুযায়ী সিউড়িতেই এই মেডিকেল কলেজ হবার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার প্ল্যানিং করে সেই মেডিকেল কলেজ সিউড়ি থেকে সরিয়ে নিয়ে যায় রামপুরহাটে। কিভাবে কি প্ল্যানিং করে সিউড়ি প্রাপ্য মেডিকেল কলেজকে রামপুরহাটে সরিয়ে নিয়ে যাওয়া হলো তা জানিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল, এই সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসা পরিষেবা নিয়ে গত কয়েক মাস ধরে ব্যাপক অভিযোগ উঠছে। বিশেষজ্ঞ চিকিৎসক, বিভিন্ন বিভাগগুলোর পরিষেবা, জরুরি যে বিভাগ, ইমার্জেন্সি বিভাগের পরিষেবা ইত্যাদি অনেক কিছু রয়েছে। কিন্তু রাজ্যের তৈরি হওয়া স্পেশাল বিআরজিএফ গ্র্যান্টে, প্রণব মুখোপাধ্যায়ের স্যাংশন করে যাওয়া স্পেশাল বিআরজিএফ গ্র্যান্টে তৈরি হওয়া সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালের কাঠখড় পুড়িয়ে বিল্ডিংটুকু হয়েছে, পরিকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এটাকে প্রাণবন্ত করা, জীবন্ত করার কোনো পদক্ষেপ গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকার করেনি। উল্টে যখন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নীতি অনুযায়ী প্রতি জেলাতে একটি করে মেডিকেল কলেজ হসপিটাল করার সিদ্ধান্ত হয়, সেই সময় সিউড়িকে বঞ্চনা করে, সিউড়ি সদর হসপিটালকে বঞ্চনা করে, তখন সেই সময় সিউড়ি সদর হসপিটাল ছিল, সিউড়ি সদর হসপিটাল বা পরবর্তীকালে বিআরজিএফ গ্র্যান্টে তৈরি হওয়া, উন্নত হওয়া স্পেশাল সুপার স্পেশালিটি হসপিটালকে বঞ্চিত করে পৃথক স্বাস্থ্য জেলা তৈরি করে রামপুরহাটে মেডিকেল কলেজ তৈরি করা হয়। সিউড়ির এটা ন্যায্য প্রাপ্য ছিল, সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালের মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরি। রামপুরহাটের মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিতভাবে এই জন্য উন্নত হয়েছে, যতটুকুই হয়েছে। একটি মেডিকেল কলেজ পাওয়া, সেখানে মেডিকেল চিকিৎসা এবং তার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা পাওয়া, আমাদের তা নিয়ে কোনো রামপুরহাট মহকুমার মানুষ যে আলাদা স্বাস্থ্য জেলা পেয়ে সেখানে মেডিকেল কলেজ পেয়েছে, তাতে আমাদের বিন্দুমাত্র কোনো ক্ষোভ নেই, কোনো অসুয়া নেই। কিন্তু সিউড়ি তার নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে। এর পাশাপাশি তিনি দাবি করেছেন, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একজন কয়লা ও একজন পাথর ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কিন্তু সেই পরিকল্পনা কোনোভাবেই তারা সফল হতে দেবেন না এবং প্রয়োজন পড়লে এর জন্য যতদূর যেতে হয় তারা যাবেন। সিউড়ির এই মেডিকেল কলেজ হাসপাতাল তৈরিকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি না করে এটিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার অপচেষ্টা হচ্ছে, এবং বেসরকারি হাতে তুলে দেওয়ার অপচেষ্টা মানে এটা পিপিপি মডেলের নাম দিয়ে কার্যত এমন দুজন অসাধু ব্যবসায়ীর হাতে আমাদের সাধের সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালকে মেডিকেল কলেজের নামে, মেডিকেল ব্যবসার নামে তুলে দেওয়া হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। যদি অ্যাপোলো হসপিটাল, দেবী সেঠি, নারায়ণা হসপিটাল, এরকম ধরনের বিখ্যাত যে কর্পোরেট গ্রুপ আছে, তারা যদি সিউড়ি শহরের এই সুপার স্পেশালিটি হসপিটালে এসে মেডিকেল কলেজ করতো, আমাদের কোনো আপত্তি ছিল না। আসুক না। পিপিপি মডেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পলিসিও আছে যে পিপিপি মডেলে যদি হসপিটাল করতে হয়, একদম দারুণ নামি দামি কোনো প্রতিষ্ঠানকে নিয়ে এসে এখানে মেডিকেল কলেজ হসপিটাল। কিন্তু একজন পাথরবাজ আর একজন কয়লাবাজ, এই দুজনের হাতে এই সিউড়ি শহরের আশেপাশের ঝাড়খণ্ডের একটি অংশের গরিব মানুষের লিভার, কিডনি, হাত, পা, ব্রেন কি করে তাদের হাতে তুলে দেবো? পাথর ব্যবসায়ীর হাতে, কয়লা ব্যবসায়ীর হাতে। অন্যদিকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল যাতে মেডিকেল কলেজে রূপান্তরিত হয় তার জন্য তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার দেখা করেন। সেখানে তিনি আবেদন জানিয়েছেন যাতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজে রূপান্তরিত হয়। শুধু তাই নয়, জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন তার আবেদনে সাড়া দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং জানিয়েছেন যদি রাজ্য সরকার সম্মতি দেয় তাহলে যত টাকা প্রয়োজন হয় সেই টাকা কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হবে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার জন্য। গত মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি সিউড়ি মেডিকেল কলেজ হাসপাতাল, এই সুপার স্পেশালিটি হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে
পরিণত করার দাবি জানাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে জানিয়েছেন তিনি রাজ্য সরকারের কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং তিনি জানিয়েছেন যেহেতু স্বাস্থ্য কনকারেন্ট লিস্টে আছে, রাজ্য এবং কেন্দ্রের উভয়ের মদতে হয়, কেন্দ্র তহবিল পাঠাতে পারে, ফান্ড পাঠাতে পারে, ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব রাজ্যের। উনি বলেছেন যে রাজ্য সরকার যদি সরকারি মেডিকেল কলেজের প্রস্তাব দেয়, কেন্দ্র পুরো ফান্ডিং 150 থেকে 200 কোটি টাকা যে ফান্ডিং মেডিকেল কলেজ হাসপাতালের জন্য হয় সেটা আমি করব।